ওয়েলকাম টু সাবিতে ডুজু। আজকে একটি ইন্টারেস্টিং গুণ সম্পর্কে জানবো। কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে সেটার অ্যান্সার ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই কিভাবে আমরা বের করতে পারি সেটা সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা গুণ করার কৌশল, মাল্টিপ্লিকেশন ট্রিক্স, 11 দিয়ে গুণ করার কৌশল। প্রথমে আমরা নিয়মগুলো জানবো, তারপর ধাপে ধাপে আমরা গুণটা করব। যে নিয়মটা বলা হয়েছে, কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে হলে সংখ্যাটিকে প্রথমে পাশাপাশি লিখো। মানে যে সংখ্যাটিকে 11 দিয়ে গুণ করবে সেই সংখ্যাটি পাশাপাশি লিখবো, দুইটা অঙ্ক, মাঝখানে গ্যাপ দিব। এরপর সংখ্যাটির অঙ্ক দুটি যোগ করে মাঝখানে বসাবো। যে সংখ্যাটির সাথে 11কে গুণ দিব সেই সংখ্যাটির যোগফল মাঝখানে বসাবো, তাহলে আমরা প্রয়োজনীয় উত্তর পেয়ে যাব। যদি সংখ্যা দুটির যোগফল 10 এর বেশি হয়, তবে আগের সংখ্যার সাথে 1 যোগ করে ফলাফল পেয়ে যাব। তো চলো কিছু উদাহরণের সাহায্যে সেটি দেখা যাক। যে প্রথমেই 11 দিয়ে গুণ করার কৌশল, যেমন 24কে 11 দিয়ে গুণ করতে হলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে 24 লিখ। 24 লেখার পর 24-এর যে দুটি অঙ্ক রয়েছে 2 প্লাস 4, এটাকে যোগ করলে 6 হয়। এটা মাঝখানে বসাই দিই। 24-এর মাঝখানে 6 বসিয়ে দিলে আমরা প্রয়োজনীয় অ্যান্সারটি পেয়ে যাব, যেটা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই আমরা করতে পারি। এই ম্যাথগুলো সাধারণত তোমার ভার্সিটির এক্সামে, কিছু জবের এক্সামে এগুলো আসতে পারে। তো ক্যালকুলেটর না অ্যালাউ করতে পারে, সেখানে তোমরা এই ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে কিভাবে অ্যান্সারটি পেয়ে যাব সেটি খুব সহজে বের করতে পারবে। ফলে 24কে 11 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 2 4 লিখলাম, তারপর 4 আর 2 যোগ করে 6, এই 6 এর মানটা আমরা মাঝখানে বসিয়ে দিলাম, তাহলে প্রয়োজনীয় অ্যান্সারটি পেয়ে গেলাম। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো যে 24 11কে গুণ করলে 264 বের হয়ে যাবে। আরো কিছু উদাহরণ দেখি দে। 27কে 11 দিয়ে গুণ করলে প্রথমে আমরা 2 লিখলাম, তারপর লিখলাম 7, 2 প্লাস 7 যোগ করে আমরা পেলাম 9। এই 9 এর মানটা যদি আমরা 2 7 এর মাঝখানে বসিয়ে দিই তাহলে 297। 27কে 11 দিয়ে গুণ করলে 297। কিভাবে? 7 আর 2 এ যোগ করলে 9, 9 এর মানটা মাঝখানে বসিয়ে দিলাম, তাহলে 297 পেয়ে গেলাম, যেটা ক্যালকুলেটরের সাহায্য ছাড়া খুব সহজে করতে পারবে। আরেকটি উদাহরণ তোমরা দেখো, 67 কে 11 দিয়ে গুণ করলে কত? প্রথমে আমরা 7 বসিয়ে দিই, তারপর আমরা 6 এর সাথে যোগ করে 13 পেলাম। দেখা যাচ্ছে যে 10 এর বেশি যোগফল, সেজন্য আমরা 13 আর 3 এখানে বসিয়ে দিলাম। যেহেতু 6 আর 7 এর যোগফল 13, মানে 10 এর বেশি, তাহলে আমরা কি জানি যে যেই সংখ্যাটিকে 11 দিয়ে গুণ করবে সেই সংখ্যার সামনের অঙ্কটির সাথে 1 যোগ করব। যেখানে 6 এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন 7 হয়ে যাবে। এখানে আমরা 737 পেয়ে গেলাম। যে 67 11 যোগ করলে, সরি, 67 আর 11কে গুণ করলে 737 পেয়ে যাব। কিভাবে? 7 এর মানটি আমরা এখানে বসিয়ে দিলাম, 6 আর সাথে যোগ করলে 13, 13 এর 3 এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে 6 এবং 3, 6 এবং 7 এর যোগফল 13, মানে 10 এর থেকে বেশি। সেজন্য আমরা এই সংখ্যাটির সামনের অঙ্কটির সাথে 1 যোগ করে 7 পেলাম, 7 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে তোমরা যদি ধাপে ধাপে সলিউশনটা তো করো, কয়েকবার করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। খুব সহজে তোমরা 11-র সাথে যে সংখ্যাটাই হোক না কেন, তোমরা খুব সহজে অ্যান্সারটি বের করে ফেলতে পারবে, যেটা তোমাদের অনেক সাহায্য করবে। কিছু উদাহরণ তোমাদেরকে দিয়ে দিলাম, যে এখানে যে 15কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 30কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 36কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 44কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 77কে 11 দিয়ে গুণ করলে কত আসে, এবং 88কে 11 দিয়ে গুণ করলে আমরা কত। এইগুলো যখন তোমরা অ্যান্সার বের করবে, সাথে সাথে ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারবে যে অ্যান্সার তুমি ক্যালকুলেটর ছাড়া যে অ্যান্সারটি বের করেছো, ক্যালকুলেটরের সাহায্য দিয়েও সেই অ্যান্সারটি বের হবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।